ফরজ নামাজের পর এই 10টি আমল নবীজি সবসময় পড়তেন। মনে রাখতে হবে, আমার মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, যদি আপনিও ফরজ নামাজের পরে যদি এই 10টি আমল আপনি করতে পারেন, আপনার জীবনের সাথী বানাতে পারেন, আপনার জীবনের সঙ্গী বানাতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। যত রকমের ঘরের ভিতরে অভাব অনটন থাকে না কেন, সমস্ত প্রকারের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে আল্লাহ পাকের উপরে একান্ত ভরসা নিয়ে সে আমলগুলা করবেন। কারণ আমার নবীজির ডানে বামে সামনে পিছনে কোনো গুনাহ ছিলেন না, তারপরও নবীজি আমলগুলা করতেন। নবীজি আমলগুলা করে করে তিনি আমাদেরকে বুঝিয়েছেন, এ আমার উম্মতি মুহাম্মদীরা শোনো, যদি তোমরাও যদি আমলগুলা করো তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদেরকেও আমার আল্লাহ কখনো নৈরাশ করবেন না। আল্লাহ তাআলা তো খালিক, আমার আল্লাহ হচ্ছে গাফফার, আমার আল্লাহ হচ্ছে রাজ্জাক। কারণ তার কাছে ধরে ভান্ডারের কোনো অভাব নাই। এই পৃথিবীতে আপনি যত বড় ধনী আপনি দেখেন না কেন, তাদের কাছে আপনি একবার দুইবার তিনবার যখন আপনি চাইবেন, তখন তারা দেখবেন রাগ করবে, অভিমান করবে। সে আমার কাছে প্রতিনিয়ত সে আমার কাছে চাই, ওই মানুষটাকে সে দেখতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার বান্দার মতন না। দুনিয়ার নিজাম, দুনিয়ার নিয়ম হলো, যত বড় ধনী হোক না কেন, যত বড় টাকা পয়সাওয়ালা ব্যক্তি হোক না কেন, যখনই আপনি তার কাছে একবার দুইবার তিনবার যখন আপনি চাইবেন, ওই মানুষটা রাগ করবে, অভিমান করবে। কিন্তু আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার কোনো মানুষের মতো আমি আল্লাহ নই, দুনিয়ার কোনো মানুষের মতো আমি নই। আমার কাছে যত বেশি তুমি চাইবা, তত বেশি আমি আল্লাহ তোমার প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে যাই। দুনিয়ার মানুষের কাছে চাইলে তারা রাগ করে, অভিমান করে, তারা আপনাকে দেখতে পারে না, তারা আপনার সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষের মতো নয়। দুনিয়ার মানুষের কাছে চাইলে তারা রাগ করে, অভিমান করে, তারা তোমাকে দেখতে পারে না, তারা তোমাকে ঘৃণা করে। কিন্তু বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত বেশি তুমি চাইবা, তত বেশি আমি আল্লাহ খুশি হই। এমনকি আমি আল্লাহ সর্বশেষে তোমাকে আমি আল্লাহ বন্ধু বানায়া দিই। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষের কাছে না চেয়ে আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি চান, তাহলে আপনার সব কিছু ঠিক থাকবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি কি আমল করবেন জানেন? আপনি ফরজ নামাজের পর আপনি একটি আমল করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একবার নয়, দুইবার নয়, আপনি তিনবার আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ। এর মানে হলো, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, তোমার কাছে আমি মাফ চাই। আপনি নামাজ পড়ার পরে আপনি 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। এর মানে হলো, রব্বুল আলামিন, আয় আল্লাহ, কিছুক্ষণ আগে যে আমি নামাজ পড়েছিলাম, মওলা তোমার হাবিব যেইভাবে বলেছেন সেইভাবে আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ, তোমার তরিকাটা এইভাবে আমি পালন করতে পারি নাই। আল্লাহ, আমার অনেক ভুল বিয়াদবি হয়ে যায়, তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহকেও মাফ করে দিবেন। 3 বার আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে 2 নাম্বার আমল, যে আমলগুলা আমার নবীজি ফরজ নামাজের পরে করতেন। 2 নাম্বার কি? আস্তাগফিরুল্লাহ। আর 1 নাম্বার হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাকের উপরে ভরসা রাখতে হবে। যেই কোনো কাজ আপনি করেন না কেন, আল্লাহ পাকের উপরে আপনার একদম পাওয়ারফুল ভরসা রাখতে হবে। 3 নাম্বার হলো আপনি পড়বেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালিহি ওয়াল ইকরাম। এই দোয়াটা আপনি নামাজ কমে একবার আপনি পড়বেন। এই দোয়াটা যখন শেষ হয়ে যাবে, তখন আপনি 4 নাম্বার হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 33 বার আপনি পড়বেন। তারপরে একটা দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এ মুসলমান বন্ধুরা,
আপনি যখন আপনি করবেন, 4 নম্বরে যে আমলটা আপনি করবেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 থেকে নিয়ে আপনি 34 বার আপনি পড়বেন। তারপর আপনি দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 4 নম্বর আমল যখন শেষ হয়ে যাবে, 5 নম্বর আপনি আয়াতুল কুরসি আপনি পড়বেন। আয়াতুল কুরসি আপনি পড়বেন কারণ আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতি মুহাম্মাদিরা, যখনই তোমরা তোমাদের ঘরের ভিতরে ওয়াবা বনটন যখন বিরাজমান করবে, ওয়াবা বনটন যখন বেড়ে যাবে, ওই ঘরের ভিতরে বেশি বেশি করে আয়াতুল কুরসি পড়ো। আল্লাহ পাক তোমার ঘরের ওয়াবা বনটন আমার আল্লাহ দূর করে দিবেন। এই জন্যে আয়াতুল কুরসি আপনি একবার আপনি নামাজের পরে পড়বেন। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে আপনি পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নামাজ যখন শেষ হয়ে যাবে, এ আল্লাহ তাআলার বান্দার ডানে বামে সালাম ফিরানোর পরে আপনি এই দোয়াটা আপনি 7 বার পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। একবার নয়, 2 বার না, আপনি 7 বার পড়বেন। এই দোয়াটা যখন কমপ্লিট হয়ে যাবে, মুসলমান বন্ধুদের 7 নাম্বার হলো আপনি সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই সূরাগুলোকে আপনি 3 বার করে আপনি পড়বেন। সূরা ইখলাস আপনি 3 বার পড়বেন, সূরা ফালাক আপনি 3 বার পড়বেন, সূরা নাস আপনি 3 বার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওয়াবা বনটনকে আমার আল্লাহ দূর করে দিবেন। তারপরে হচ্ছে 8 নাম্বার হচ্ছে দুরূদ শরীফ আপনি পড়বেন। কমাস কম 10 বার আপনি দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ মনে করেন এই সর্বনিম্ন দুরূদ হচ্ছে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সবচাইতে ছোট দুরূদ। যদি আপনার সময় যদি খুবই কম থাকে, তাহলে আপনি কমাস কমে ছোট দুরূদটা আপনি 10 বার পড়বেন। আর যদি মনে করেন না সময় আমার আছে, পর্যাপ্ত পরিমাণে সময় আমার আছে, তাহলে আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন। কারণ সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম। কমাস কম 10 বার আপনি পড়বেন। এ আল্লাহ তাআলার বান্দা, 9 নাম্বার হলো আপনি পড়বেন, রাযিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটা কমাস কম আপনি 3 বার পড়বেন। মুসলমান বন্ধুরা, সর্বশেষ 10 নাম্বার হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটাকে আপনি কমাস কম 100 বার আপনি পড়বেন। আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টা আমল সব সময় করতেন। নবী বললেন, সাহাবীরা রে, তোমরাও যদি তোমাদের ঘরের ভিতরে বরকত আনতে চাও, তোমাদের ঘরের ভিতর রহমত আনতে চাও, তোমাদের ঘরের ভিতর অভাব অনটন যদি তোমরা দূর করতে চাও, তাহলে আমি নবীর মতোই 10টি আমল তোমরাও করো। তোমাদের ঘরের অভাব অনটন আরশের মালিক দূর করে দিবেন।